আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা। আহ, আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা তারই। দ্বিতীয়ত আমি দরুদ ও সালাম পেশ করছি আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সকালের ডায়েরিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করব। সেই আয়াতখানা হলো সূরাতুল বাকারার ৭৯ নম্বর আয়াত। হ্যাঁ, 879। ওকে, ৭৯ নম্বর আয়াত। সো তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। অর্থ হলো, সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য, অবশ্যই তারা ধ্বংস হবে যারা নিজেদের হাত দিয়ে কিতাব লেখে, তারপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা শরীয়তের বিধান। আমরা অনেক কিতাবই তো দেখতে পাই পৃথিবীতে বিকৃত সাধন করা হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন তা দিয়ে সামান্য কিছু স্বার্থ কিনে নিতে পারে। তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্যও তাদের দুর্ভোগ। একটু খেয়াল করুন তো, আজকে আমরা তো এটা বিশ্বাস করি যে ১০৪খানা হচ্ছে কিতাব পৃথিবীতে এসছে, বড় হচ্ছে ৪খানা, বাকি সবগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু পবিত্র কোরআন ব্যতীত, এই পবিত্র কোরআন মজিদ ছাড়া বাকি সবগুলোকেই বিকৃত করা হয়েছে, মানুষ দ্বারাই বিকৃত করা হয়েছে। সুতরাং সেটা তো প্রুফড একটা ট্রুথ, যে প্রমাণিত একটা সত্য, ট্রু ফ্যাক্ট। আচ্ছা, সো এখন হতে পারে যে অনেকেই কিন্তু এই কোরআনের বিভিন্ন ব্যাখ্যা করতে গিয়েও কিন্তু কি দরবারি আলেম বলে না কিছু, দরবারি আলেম, দরবার যতক্ষণ না খুশি হচ্ছে ততক্ষণ আমি এটার ব্যাখ্যা করে করে দরবারের সিদ্ধান্তের মধ্যে পৌঁছে দিব। মানে আমার সরকার যা চায় আমি কোরআনকে সেভাবেই ব্যাখ্যা করব, এরকম আছে না? সেটাও হতে পারে এর অন্তর্ভুক্ত, আমার মনে হয় আর কি। যাই হোক, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য, অবশ্যই ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই, যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে যে এটা আল্লাহর সিদ্ধান্ত কিংবা আল্লাহর কাছ থেকে পাঠানো শরীয়তের বিধান। দেখেন তো, উফ, এই ক্ষেত্রে কিন্তু মুফতি সাহেবরা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমার পরিচিত যারা মুফতি সাহেব আছেন, আল্লাহর ওয়াস্তে সাবধানতা অবলম্বন করবেন। এখনকার সময় যেই ফিতনা শুরু হয়ে গেছে, যেই রকম অবস্থা হচ্ছে এখন, উফ, যে যেদিকে পারছে সেদিকে ফতোয়া দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের ক্ষমা করুন। যে যেদিকে পারছে সেদিকেই দল গঠন করছে। হ্যাঁ, আলাদা আলাদা হতে হতে ভেঙে টেঙে অবস্থা খারাপ। আমাদের একমাত্র কোরআনের দিকে ফিরে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, স্পষ্ট হাদিসের দিকে ফিরে আসতে হবে। এর বাইরে কোনো ওয়ে আমাদের আপাতত নাই। আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মারামারি, হানাহানি, বাড়াবাড়ি সবকিছুতে ব্যস্ত। এখন আমাদের যে সামনে যে একটা ধ্বংস তাণ্ডব চলবে, লীলা, ধ্বংসলীলা তাণ্ডব চালাবে মুসলিমদের উপরে, সেটা নিয়ে আমরা ভুলেই গেছি। আমরা আমাদের মধ্যে মারামারিতে লিপ্ত আছি, আর তারা তাদের মতো প্রস্তুতিতে লিপ্ত আছে। সুতরাং যারা জ্ঞান অর্জন করছেন তারা অবশ্যই ব্যাপারটা নিয়ে সতর্ক আছেন, এবং আমি বিশ্বাস করি আমাদের ঝান্ডা ও উঁচুকারী তারাই হবেন যারা জ্ঞানের পথে এখনো আছেন। সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যে যার ফলে হচ্ছে আমরা কোরআনকে বিকৃত ব্যাখ্যা করে আমরা উপস্থাপন করব, কোরআনের কথাকে আমরা গোপন করব, সেটাকে ভুলভাবে উপস্থাপন করব মানুষের সামনে, যাতে আমরা একটু সরকারি অনুদান বেশি করে পাই, একটা পোস্ট পাই, একটা পদে আমরা প্রমোশন পাই, এরকম কখনোই যাতে আমাদের দ্বারা না হয়। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে এগুলো হচ্ছে এখন ঘটছে ইদানিং। সুতরাং আল্লাহ আমাদের সব রকমের ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখুন, আমাদের জ্ঞানের পথে মৃত্যু পর্যন্ত তালেবে ইলম, শিক্ষার্থী থাকার তৌফিক দান করুন।
কোরআনের পথে রাখুন, হাদিসের পথে রাখুন। সবার জন্য দোয়া থাকলো, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং বারবার আমি প্রতিদিন অনুরোধ করি আপনাদের সবাইকে যে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করুন। অর্থ সহকারে পবিত্র কোরআন একবার হলেও জীবনে তেলাওয়াত করার তৌফিক মহান রব্বুল আলামিনের কাছে আপনি চান প্রতিদিন দোয়াতে। সুতরাং কোরআন এবং হাদিস এই দুটো রাস্তা ছাড়া আমাদের মুক্তির পথ পৃথিবীতে, মানে ইহকালে মুক্তির পথ নেই, পরকালেও মুক্তির কোনো পথ নেই। সুতরাং ইন্তেকাল আমাদের পরকালীন যাত্রার সূচনা কেবল। আমরা যে মায়ের পেটে ছিলাম, আমাদের কি মনে আছে যে আমরা এখানে 10 মাস 10 দিন কিংবা 9 মাস 7 মাস 8 মাস 10 মাস কিভাবে ছিলাম, কি অবস্থায় ছিলাম? ঠিক একইভাবে আমরা পৃথিবীর জীবনটাকে ভুলে যাব ইন্তেকালের পরে। পরকালীন জীবনের সূচনা হবে। পৃথিবীতে চোখ থাকা অবস্থায় যতটুকু দেখছি, ইন্তেকালের পরে যখন পৃথিবীতে চোখ বন্ধ হবে তখন তার থেকেও বেশি কিছু দেখব বলে আমি আশাবাদী। সুতরাং চলুন আমরা ইন্তেকালের প্রস্তুতি নেই। ইহকালীন জীবনে কোরআন এবং সুন্নাহ এই দুটো পথ আমরা অনুসরণ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ঈমান সহকারে ইন্তেকাল, সুন্দর একটা ইন্তেকাল আমি পাই রবের কাছ থেকে, অথবা জিহাদের ময়দানে শহীদ হই। এই দুটো ইন্তেকাল আমার খুব কাম্য। আমি সবার কাছে দোয়া চাই এই জন্যে, আমার এই দোয়াটা আল্লাহ যাতে কবুল করুক ইনশাআল্লাহ। জিহাদি মৃত্যু, শহীদ মৃত্যু, সুন্দর মৃত্যু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।